ওকে, সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আসলে পিনাল কোড যখনই আমরা পড়তে যাই আমাদের সকলের এই টপিকটা অনেক প্রবলেম থাকে। আশা করি আজকের ক্লাসের পর আর প্রবলেম থাকবে না। সো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মার্ডার এবং হচ্ছে যে কালপাবল হোমোসাইডের ভিতরে পার্থক্য। অনেকেই আমরা এই দুইটা সেকশন খুবই পড়ি, বাট দুইটা কি একই মনে হয়। ইভেন দো আমি যখন পড়ছি আমার কাছে দুইটা আসলে একই মনে হতো, বাট এটা একদম আজকের ক্লাসের পর এটা ইনশিওর করে দিব আমি যে আসলে কোনটা মার্ডার কোনটা কালপাবল হোমোসাইড আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসে চলে যাই। সো ফার্স্টে যদি আমরা দেখি কালপাবল হোমোসাইড আর মার্ডারের ভিতরে পার্থক্য জানার আগে আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। আমরা সবাই জানি পেনাল কোডের 299 সেকশন মানে 299 হচ্ছে যে কালপাবল হোমোসাইড নিয়ে বলা হয়েছে, আর হচ্ছে যে 300 নম্বর সেকশনে মার্ডার সম্পর্কে বলা হয়েছে। শুধু এতটুকুই জানি, বাট আর একটু স্লাইড আলোচনা করে নিই। আমরা যখন কোনো ডেথ পড়ব, ডেথ পেনাল্টি দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের ডেথ হতে পারে। একটা হচ্ছে ডেথ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হোমিসাইড ডেথ হতে পারে, আরেকটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে। এখন হোমিসাইড ডেথ আর অ্যাক্সিডেন্টাল ডেথ বলতে কীরকম বোঝাচ্ছে? হোমিসাইড বলতে আপনি যেগুলো হচ্ছে আপনার ভুলক্রমে হয় না, যেমন ধরেন রাস্তা থেকে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, একজন মানুষ মারা গেছে, ভুলক্রমে হচ্ছে, মানে এখানে আপনার কোনো ইন্টেনশন কিছুই ছিল না। সো সেই ক্ষেত্রে আমরা বলছি তাকে অ্যাক্সিডেন্ট। তার মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ইন্টেনশন থাকবে না, দ্বিতীয় কথা হচ্ছে হয়তো এটা আপনার নেগলিজেন্সের কারণে হবে। কিন্তু হোমিসাইড যখন বলবেন তখন অবশ্যই এটা আপনার ইন্টেনশন থাকতে হবে। তার মানে হোমিসাইড বলতে আমরা কি বলবো, এখানে অবশ্যই ইন্টেনশন থাকতে হবে। এখন এই হোমিসাইড আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমি যদি হোমিসাইডকে চিন্তা করি, হোমিসাইড দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে যেটাকে আমরা বলছি লফুল হোমিসাইড। লফুল হোমিসাইড মানে বুঝেন, এবং হচ্ছে যে আনলফুল হোমিসাইড। লফুল হোমিসাইড কেমন? যেমন আপনি কাউকে মার্ডার করে ফেলছেন, কিন্তু ব্যাপারটা আপনি বুঝেন, ধরেন একজন ডাকাত আপনার বাসায় ঢুকছে, আপনি তাকে মার্ডার করে ফেলছেন। তাহলে আপনি জানেন জেনারেল এক্সেপশন যেটা আছে 75 থেকে আপনার হচ্ছে যে 95, এই জেনারেল এক্সেপশনের ভিতরে আপনি প্রাইভেট মানে জেনারেল এক্সেপশনের ভিতরে আপনি মানে এখানে আপনি কোনো লায়াবিলিটি থাকবে না, মানে আপনি তাকে মার্ডার করার রাইট আছে। বা একজন মেয়েকে ধরেন কেউ ধর্ষণ করতে যাচ্ছে, তখন সে কিন্তু ওই মানুষটাকে মেরে ফেলতে পারবে। কারণ কি? এই যে তার হচ্ছে যে এটা রাইট ল দিচ্ছে বা আইন দ্বারা তার এই মানে রাইটটা বা অধিকারটা দেওয়া হয়েছে। সো এই ধরনের আমরা যত ধরনের মার্ডারগুলো হবে বা এগুলো ধরনের খুন হবে বা হোমিসাইড হবে, এই সবগুলোকে আমরা বলছি লফুল। ওকে, আর আনলফুল বলতে কি বোঝাচ্ছে? আনলফুল বলতে যেগুলো আইন দ্বারা সিদ্ধ না, মানে আইনে এগুলোর পারমিশন দেয়নি, তারপর আপনি করে ফেলছেন। এখন আনলফুল হোমিসাইড যখন আমরা বলি, সেটা হয় মূলত হতে পারে চার ধরনের। এখন কি কি হতে পারে ভাইয়া? ফার্স্ট হতে পারে, আমরা যদি চিন্তা করি, প্রথম হতে পারে সুইসাইড। ওকে, এরপর হতে পারে মার্ডার, এরপর হতে পারে কালপাবল হোমোসাইড, এরপর হতে পারে রাশ এবং নেগলিজেন্ট অ্যাক্ট। ওকে, সুইসাইড এবং রাশ এবং নেগলিজেন্স অ্যাক্ট আমরা অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, এটা আমাদের আজকের মূল বিষয় না। তার মানে আনলফুল যখন আমরা বলছি হোমিসাইড, সেখানে মূল যে দুইটা আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মার্ডার এবং কালপাবল হোমোসাইড। এখন আনলফুল মানে হচ্ছে এখানে অবশ্যই আইন এটাকে স্বীকৃতি দেয় না। তার মানে এখানে আপনি হয় হোমিসাইড করেন অথবা মার্ডার করেন, আপনাকে পানিশমেন্ট পাইতে হবে। মানে এখানে এইটা হচ্ছে যে কথা। ওকে, এখন কথা হচ্ছে তাহলে দুইটার ভিতরে পার্থক্য কি? এখন দুইটার ভিতরে পার্থক্য যদি আমরা একদম খুব বেসিকভাবে বলতে চাই, আপনার হচ্ছে যে তিনটা ক্যাটাগরিতে আমরা পার্থক্য দেখব। আপনি যখন হচ্ছে যে এইটা সেকশনটা পড়বেন, সেকশনটা অনেক বেশি কনফিউজিং হয়ে যায়, কারণ আপনি যখন দেখবেন যে সেকশন 299 এবং হচ্ছে 300-এর ভিতরে দেখবেন যে খুব সিমিলারিটি, অনেক কিছু মিল আছে। যেমন দোনো ক্ষেত্রে ইন্টেনশন মানে থাকে, দোনো ক্ষেত্রেই আপনার যে ডেথ হবে এরকম সে জানে বা প্রবাবিলিটি থাকে। তো তাহলে পার্থক্য কোথায়? আমরা এটাকে ওরকমভাবে পার্থক্য পড়বো না, আমরা তিনটা ক্রাইটেরিয়ায় পার্থক্য পড়বো। ফার্স্ট হচ্ছে ইন্টেনশন, দ্বিতীয় হচ্ছে প্রবাবিলিটি অফ ডেথ, আর তৃতীয় হচ্ছে নলেজ। মাথায় রাখবেন কালপাবল হোমোসাইডটা হচ্ছে তুলনামূলক কম। কম বলতে কেমন? ধরেন প্রথমে ইন্টেনশনের দিকে চিন্তা করি। ইন্টেনশনের ব্যাপারটা এটা হচ্ছে 50-50 ইন্টেনশন থাকে। 50-50 ইন্টেনশন বলতে একটু কনফিউজিং। দেখেন, আপনি কাউকে মারতে চাচ্ছেন, ওকে, আপনি তো কাউকে ধরেন একজন রোগীকে আপনি মারার জন্য বাড়ি দিলেন তার মাথায়। ওকে, এখন একজন সুস্থ মানুষকে আপনি মাথায় বাড়ি দিলে সে মারা যাবে। তার মানে এখানে প্রায় 100% প্রবাবিলিটি আছে। এখন ধরেন এই বাড়িটাই যদি আপনি হচ্ছেন তার শরীরে দেন, কিন্তু তাকে মারার ইন্টেনশনই দিচ্ছেন কিন্তু তার শরীরে, কিন্তু দেখছেন যে এখানে আপনার হচ্ছে যে প্রবাবিলিটি অফ তার মৃত্যু, যেটা কারণ একটা বাড়ি মাথায় পড়লে সে মরতে পারে, কিন্তু শরীরে পড়লে তো আর সে মরবে না। তার মানে এখানে প্রবাবিলিটি অফ ইন্টেনশন কম, কিন্তু সেক্ষেত্রে আপনার এটা কি হয়ে যাবে, যখন আপনি তার মাথায় বাড়ি দিচ্ছেন তখন কিন্তু এটা মার্ডারে চলে যাবে।
আর যখন তার শরীরে বাড়ি দিচ্ছেন সেটা কিন্তু আবার হচ্ছে তার কালপাবল হোমোসাইড, যদি তার ফলে মৃত্যু ঘটে। এবং কেন এখন কথা হচ্ছে তাহলে শরীরে বাড়ি দিলে তো মৃত্যু ঘটবে না, তাহলে মৃত্যু কেন ঘটে? এখন ধরেন সে এমন কোনো ডিজিজে আক্রান্ত যে কারণে তার শরীরে ওই বাড়িতেই মৃত্যু ঘটে। এখন ওইটা যে যে সে যে এরকম কোনো রোগে আক্রান্ত এটা যদি আপনি জানেন তাহলে ওই যে বাড়িটা দিচ্ছেন ওইটা মার্ডারে চলে যাবে। আর যদি আপনি না জেনে তাহলে দেন তাহলে সেটা কালপাবল হোমোসাইডে চলে যাবে। তার মানে আমরা বুঝতেছি একটার ক্ষেত্রে ইন্টেনশনটা অনেক প্রকট থাকে, মানে তাকেই মারবো। অথবা আপনি ধরেন একজনকে গুলি করে মারতে গেছেন, ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে তাকে আপনি গুলি করে মারতে গেছেন, কিন্তু পাশ থেকে আরেকজন ফ্রেন্ডের গায়ে গুলি লেগে গেছে কারণ সে সরে গেছে। তার মানে এটা কিন্তু তখন যদি আপনার সেই ইন্টেনশন তেমন প্রগড় না থাকে তখন কিন্তু এটা কালপাবল হোমোসাইডে চলে যাবে। তার মানে কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে প্রথমে কি ইন্টেনশনটা অত বেশি প্রগড় থাকে না। প্রবাবিলিটি অফ ডেথ সেম কথা, প্রবাবিলিটি অফ ডেথটাও একটু মার্ডারের ক্ষেত্রে বেশি থাকবে, কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে কম থাকবে। ব্যাপারটা কীরকম, ধরেন একটা মেয়েকে একটা রেপিস্ট রেপ করতে গেছে, তো রেপ করতে গেলে তো সে তো ওই যে প্রথমে হচ্ছে যে আপনার হোমিসাইডে চলে যাবে, যে আপনার বলছে যে লফুল এক্সেপশনে সে আপনি তাকে মারতে পারবে। কিন্তু এখন কথা হচ্ছে ধরেন আপনার একটা কাউকে মারতে গেছেন, এখন মারতে যাওয়ার পরে আপনি তাকে হচ্ছে যে লাঠি দিয়ে একটা মাথায় বাড়ি দিলেন, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি তাকে রামদা দিয়ে একটা মাথায় বাড়ি দিলেন। লাঠি দিয়ে এমনভাবে মাথায় বাড়ি দিলেন যে কারণে তার মরার সম্ভাবনা ছিল না, কিন্তু বাই এনি চান্স বাড়িটা এমনভাবে লাগছে যেন তার মরার সম্ভাবনা হয়েছে। কিন্তু যে কেউ দেখে বলবে যে না এটার মরার সম্ভাবনা তেমন ছিল না বা তার মৃত্যুর সম্ভাবনা ছিল না, তো তারপর কিন্তু মৃত্যু হয়ে গেছে। তার মানে এখানে আপনার হচ্ছে যে কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে যে আপনার প্রবাবিলিটি অফ ডেথের যে সম্ভাবনাটা এটা খুব কম থাকবে, মানে 50-50 অরাউন্ড ধরেন বা 40-50 এরকম বা 40-60 এরকম থাকবে। কিন্তু আপনি যখন মার্ডার করতে যাবেন তখন আপনি যদি কাউকে হচ্ছে যে ধরেন বাড়ি দিচ্ছেন এবং তার ফলে যদি তার মৃত্যু ঘটে যায়, এবং আপনি জানেন ধরেন একজন ডান্ডা দিয়ে যদি কারো গলা ফালাই দেন তাহলে তো সে তো এমনি মারা যাবে। তার মানে এই যে প্রবাবিলিটি অফ ডেথ এটা 95% বা 90 বা 100% এরকম থাকে, তখন সেটাকে আমরা বলছি মার্ডার। আর যদি এই প্রবাবিলিটি অফ ডেথ মানে মৃত্যু ঘটানোর সম্ভাবনা যদি কম থাকে তখন তাকে আমরা কালপাবল হোমোসাইড বলি। ওকে, এরপরে যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের নলেজ নেওয়া। সো নলেজের ব্যাপারটা যেটা হচ্ছে আপনি দেখেন নলেজের ক্ষেত্রে আপনার হচ্ছে যে কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে এবং মার্ডারের ক্ষেত্রে দোনোটার ক্ষেত্রে নলেজ থাকে, কিন্তু কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে নলেজটা সাফিসিয়েন্ট থাকে না, কিন্তু মার্ডারের ক্ষেত্রে নলেজটা সাফিসিয়েন্ট থাকে। ব্যাপারটা কীরকম, যেমন আপনি কাউকে মারছেন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ সে মরতে পারে হয়তো, এখানে বুঝেন কথাটা হচ্ছে হয়তো, মানে আপনি সে হয়তো মরতে পারে, কিন্তু মার্ডারের ক্ষেত্রে আপনি শিওর জানেন যে তাকে এরকম মারলে সে মারা যাবে। কথা বুঝাইতে পারছে? যেমন আপনি সাপোজ একটা জিনিস খেয়াল করেন, আপনি কাউকে চাকু দিয়ে আঘাত করলেন, এখন চাকুটা ধার ছিল না, বা আপনি চাকুটা এমন জায়গায় আঘাত করলেন আপনি জানেন যে এখানে মারলে, ধরেন আপনি হচ্ছে যে তার এমন জায়গায় আঘাত করলেন, ধরেন গলায় আঘাত না করে তার হাতে বা বুকে বা পেটে আঘাত করলেন, যেহেতু আপনার মনে হচ্ছে যে হয়তো বা সে মারা যাইতে পারে, বাট আপনি শিওর না। কিন্তু যখন হচ্ছে তখন সেটাকে আমরা কালপাবল হোমোসাইড বলবো। কিন্তু যখন আপনার শিওর একদম যে মারলে তিনি মারা যাবেই, তখন তাকে আমরা মার্ডার বলবো। এখনও একটু কনফিউজিং থাকে, সো আমি একদম সহজে বলি। কালপাবল হোমোসাইডের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন সব কিছু তুলনামূলক অনেক কম থাকবে, মানে হয়তোবা আপনি তাকে ইন্টেনশনও আপনার কম আছে, আপনি প্রবাবিলিটি অফ ডেথ তার মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা অতটা ছিল না, ওকে, মানে ছিল বাট অতটা না, বা আপনার হচ্ছে নলেজ অত বেশি ছিল না, ছিল হ্যাঁ কিন্তু অত বেশি ছিল না, এরকম যদি হয় তখন তাকে আমরা কালপাবল হোমোসাইড বলবো। আর যদি নলেজ, ইন্টেনশন এবং হচ্ছে প্রবাবিলিটি অফ ডেথ এগুলো যদি অনেক প্রগড় হয়, মানে আপনি শিওর যে সেগুলো মারা যেতে পারে বা আপনার শিওর তাকে মারারই ইন্টেনশন ছিল, তখন সেটা মার্ডারে চলে যাবে। ওকে, সো আমরা একটু যদি জিনিসটাকে একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন যদি আমাদের মার্ডারটা হয় যে এই যে জাস্ট এই যে ভিতরের জায়গাটুকু, তাহলে কালপাবল হোমোসাইড হচ্ছে পুরাটা, তার মানে প্রত্যেকটা কালপাবল হোমোসাইডই মার্ডার। ওকে, কিন্তু প্রত্যেকটা কালপাবল হোমোসাইড মার্ডার হবে না। কোন ক্ষেত্রে? কারণ হচ্ছে সেখানে যদি আপনার হচ্ছে মার্ডারের কিছু এক্সেপশন আছে সেইটাকে যদি ফিল আপ করে তাহলে শুধু সে কালপাবল হোমোসাইড হবে। তার মানে আমরা বুঝতেছি কালপাবল হোমোসাইড যদি একটা ফ্যামিলি হয় সেখানে মার্ডার হচ্ছে তার একটা ধরেন একটা ছেলের মতন, ওকে, মানে একটা বাচ্চা। তার মানে কালপাবল হোমোসাইডের ভিতরে সব আসবে, মার্ডার এবং কালপাবল হোমোসাইড দুটোটাই, কিন্তু মার্ডারের ভিতরে কালপাবল হোমোসাইড থাকে না। সো কালপাবল, এখন ব্যাপারটা একটু কনফিউশন হয়ে গেছে, ওকে, ক্লিয়ার করি। দেখেন ধরেন আপনি কেউকে মার্ডার করছেন, তার মানে আপনি কালপাবল হোমোসাইড করে ফেলছেন। আর দ্বিতীয় কথা, আপনি কাউকে কালপাবল হোমোসাইড করছেন, তার মানে আপনি তাকে মার্ডার করেন নাই। ব্যাপারটা কীরকম, এরকম ধরেন আপনার কোনো একটা কাজ করতে গেছেন, ওকে, ধরেন আপনি হচ্ছে বাজার থেকে একটা পণ্য কিনতে গেছেন। সো পণ্য কিনতে গেলে আপনার তার সাথে দেখা যাচ্ছে যে আপনি যখন ধরেন সয়াবিন তেল কিনবেন, তখন ওই যে বোতলটা তো হচ্ছে যে আপনার তেলের সাথে দিবে, তাই না?
তেলটা তো ভিতরে থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন বোতল কিনবেন তেল অটোমেটিক পেয়ে যাবেন, কিন্তু যখন আপনি তেল কিনবেন খোলা তেল তখন তো আর আপনাকে বোতল অটোমেটিক দিবে না। সেমভাবে মার্ডার যখন আপনি করবেন কালপাবল হোমোসাইড আপনি অটোমেটিক করে ফেলছেন, কিন্তু যখন কালপাবল হোমোসাইড করবেন তখন তার মানে মার্ডার করবে না। এখন কথা হচ্ছে তাহলে মার্ডারের ক্ষেত্রে কী কী? আপনি ভাববেন আপনি কাউকে মাইরা ফেলছেন, যে কাউকে খুন করছেন, আপনার ইন্টেনশন ছিল, কোনো নেগলিজেন্স ছিল না, কোনো মানে আপনার হচ্ছে এক্সিডেন্ট ছিল না, তার মানে আপনি যে কাউকে যদি মার্ডার করে ফেলেন তাহলে ওটা একদম শিওর ধরে নেন আপনি ওটা হচ্ছে, বা কাউকে হচ্ছে আপনি খুন করছেন ওটা মার্ডারে ধরে নেবেন। ওকে, তাহলে কালপাবল হোমোসাইড কেমনে বুঝবো? প্রথমে বুঝেন, আপনি যে কাউকে কেউ খুন করছে, এ বিকে খুন করছে, বি সিকে খুন করছে, প্রথমে আপনি ধরে নেন মার্ডার। ওকে, মার্ডার ধরার পর তাকে 5টা কোশ্চেন করবেন, যদি 5টা কোশ্চেনের একটা হচ্ছে স্যাটিসফাইড হয় বা একটার উত্তরও যদি হ্যাঁ আসে তাহলে আপনি বুঝবেন এটা হচ্ছে যে কালপাবল হোমোসাইড। আর যদি এই 5টা এক্সেপশনের একটাও উত্তর সে না বলে, যে সবগুলো ঠিক আছে এগুলো সব না না, তাহলে বুঝবেন এগুলো মার্ডার। ওকে, আর এই 5টা কোশ্চেন কি? প্রথমে 5টা কোশ্চেনের ভিতরে প্রথম কোশ্চেন তাকে করবেন, প্রথম কোশ্চেন যে এক্সেপশনগুলো প্রথমে তাকে কোশ্চেন করবেন, আচ্ছা এটা কি গ্রেভ এবং সাডেন প্রভোকেশন ছিল? গ্রেভ এবং সাডেন প্রভোকেশন কি? মানে হঠাৎ করে ধরেন আপনাকে উত্তেজিত করে দিল। এখন ব্যাপারটা কীরকম? ধরেন আপনার বউ অন্য কারোর সাথে আপনি দেখলেন হঠাৎ করে, এবং এমন অবস্থায় দেখলেন আপনার তাকে মারার কোনো ইন্টেনশন ছিল না, না আপনি তাকে চিনেন বা কোনো ধরনের আপনার পূর্ব শত্রুতা বা কোনো ইন্টেনশনই ছিল না তাকে মারার, কিন্তু হঠাৎ করে আপনার দেখে আপনার মাথা অনেক গরম হয়ে গেলো, আপনি করলেন কি ওই ব্যাটাকে গুলি করে বা আপনার হচ্ছে যে দা দিয়ে কোপ দিয়ে মেরে ফেলেন। এখন এই যে জিনিসটা হচ্ছে এটাকে বলে সাডেন প্রভোকেশন। তাহলে আপনি কোশ্চেন করবেন যে আমি যে মার্ডারটা হয়েছে বা মার্ডারটা যে করছে এটা কি সাডেন প্রভোকেশন হয়েছে? যদি বলে হ্যাঁ এটা সাডেন প্রভোকেশন হয়েছে তাহলে আপনি বলবেন ঠিক আছে তাহলে এটা মার্ডারের ভিতরে যায় না, এটা কিছু এটা কালপাবল হোমোসাইডে চলে গেছে। এখন কথা হচ্ছে এই যে সাডেন প্রভোকেশন যেটা হবে এটা কিন্তু ভলেন্টারিলি হইতে পারবে না, মানে ইচ্ছাকৃতভাবে আপনি এটা করতে পারবেন না। এটা হচ্ছে যে আপনি বুঝেন আপনি এটা কোনো ইচ্ছা থাকতে পারবে না বা পূর্ব কোনো পরিকল্পনা থাকতে পারবে না, সেই ক্ষেত্রেই শুধু আপনি এটা প্রযোজ্য হবে। এবং সাডেন প্রভোকেশনের ভিতরে এখন কথা হচ্ছে ভাইয়া সাডেন প্রভোকেশন হয়েছে, এখন আপনি তাহলে দ্বিতীয় ডিফেন্স কথা আছে যে এটা যদি তার কোনো লিগ্যাল রাইট থাকে, আপনি তা এখন ধরেন একজন পুলিশ আপনাকে ধরতে গেছে, এখন তো এটা তো তার লিগ্যাল রাইট, এখন আপনি যদি সাডেন প্রভোকেশন এসে তার গলা কাইটা ফেলেন তাহলে তো সেক্ষেত্রে বা তাকে আপনি মার্ডার করে বলেন না এটা কালপাবল হোমোসাইড, তাহলে হবে না। কারণ কি এটা আপনি কোনো লিগ্যাল রাইট এর বিরুদ্ধে করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনার নিজের কোনো মানে এটা ভলেন্টারিলি হতে পারবে না, তার মানে মানে ইচ্ছাকৃতভাবে হতে পারবে না। তার মানে প্রথম কথা হচ্ছে কি যে সাডেন প্রভোকেশন বা যদি গ্রেভ বা সাডেন প্রভোকেশন হয় সেক্ষেত্রে কালপাবল হোমোসাইড হয়ে যাবে মার্ডার, কিন্তু কথা হচ্ছে এটা অবশ্যই কি এটা ইচ্ছাকৃত হতে পারবে না বা ভলেন্টারিলি হতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো লিগ্যাল অ্যাথরিটি যারা আছে তাদের বিরুদ্ধে করা যাবে না। যেমন একটা খুব বিখ্যাত একটা মামলা ছিল যেখানে কি হয়েছে একজন জাজ, ধরেন আপনি একজন জাজ হলেন ভবিষ্যতে, ওকে ফ্যাক্টটা আপনাকে বুঝেছে আপনাকে দিয়ে, তখন আপনি একটা জাজ হলেন, তখন আপনি করলেন কি কোনো একটা চোরে কথা হলো, তো চোরটাকে আপনি পার্সোনালি চিনেন, তো যেখানে ওরে দেখে আপনার চোর চোর মনে হলো, বললো এখন চোরে যা বলতেছে আপনি বললেন যে আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না, তুমি সবসময় মিথ্যা কথা বলো। আর চোর আপনার গলাটা কেটে ফেললো বা আপনাকে ওই পুলিশের থেকে গুলি নিয়ে আপনার মাথার গুলি মেরে দিল। এখন কথা হচ্ছে এবং চোরে ডিফেন্স দিল যে আমি হচ্ছে সাডেন প্রভোকেশন এসে করছি, মানে আমি হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছি। এখন এটা তো আর দিতে পারবে না কারণ আপনি একজন লিগ্যাল অ্যাথরিটি, আপনার বিরুদ্ধে এই সাডেন প্রভোকেশনের কি রুলস অ্যাপ্লিকেবল হবে না, সেক্ষেত্রে কিন্তু এটা মার্ডার হয়ে যাবে। কথা গেলে ওকে। দ্বিতীয় যেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এখন এই জিনিসটা কি কোশ্চেন করবেন, এটা কি আপনি যে যাকে মার্ডার করছেন, ধরেন আপনি কাউকে মার্ডার করছেন, এখন কথা হচ্ছে আপনি যাকে মার্ডার করছেন এটা কি তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স ছিল কিনা। ওকে, প্রথম কথা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স মানে হচ্ছে যে ব্যাপারটা এরকম, ধরেন আপনি কাউকে মার্ডার করে ফেলছেন, ওকে এখন মার্ডার করে ফেললে এখন যদি আপনার রাইট অফ প্রাইভেট ডিফেন্সে কাউকে মার্ডার করেন তাহলে তো কথা হচ্ছে এক্সেপশনই বেড়ে যাবে যে এটা আপনার প্রাইভেট ডিফেন্স করার অধিকার আছে। কিন্তু কথা হচ্ছে কেউ একজন প্রাইভেট ডিফেন্স করতেছিল, ধরেন আপনি একটা মেয়েকে ধর্ষণ করতে গেলেন, ওকে এখন সেই মেয়ে তো ধর্ষণ থেকে বাঁচার জন্য সে প্রাইভেট ডিফেন্স করার রাইট আছে, ধরেন সে আপনাকে বাধা দিল, এখন সে আপনাকে বাধা দিচ্ছে কি লেগে, সেই কারণে আপনি তাকে খুন করে ফেললেন যে তুই আমাকে বাধা দিচ্ছিস কি লেগে। এখন এটা হইলে তখন কিন্তু এটা অবশ্যই কি হবে, এটা কিন্তু কালপাবল হোমোসাইড হবে না, এটা মার্ডারে চলে যাবে। কারণ কি তার রাইট অফ কারো যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্স থাকে সেটার বিরুদ্ধে আপনি কোনো ধরনের হচ্ছে যে যদি খুন করে ফেলেন বা আপনার সেটা ওই যে উত্তেজিত হয়ে যান আর হোয়াট এভার কী হয়ে যান, কিন্তু আপনি
এটা নাই। বা আরও একটা উদাহরণ বলেন, একটা পুলিশ অফিসার আপনাকে ধরতে গেল, আপনি করলেন কি তার পিস্তল দিয়ে তাকে মেরে ফেললেন, কারণ বলছেন যে আমার হচ্ছে যে সাডেন প্রভোকেশন হয়ে গেছে। ওকে, কিন্তু সেটা আপনি বলতে পারবেন না, কারণ ওই যে একজন ব্যক্তির হচ্ছে যে প্রাইভেট ডিফেন্স যদি থাকে, অধিকার থাকে, সে সেটা করতে পারবে, আপনি সেখানে তাকে মারতে পারবেন না। এখন কথা হচ্ছে, বা আপনি যদি একজন ব্যক্তিকে চিনেন না, তার এসে গলার মানে করলেন, তার কলারটা ধরলেন, কলারটা ধরার পর সে আপনাকে বাধা দিল, আপনার মাথা গরম হয়ে গেল, আপনি করলেন কি তাকে টাচ করে দিলেন মাইরা। ওকে, তাহলে এটাও কিন্তু ওই রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা আছে, ওই ব্যক্তির রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে তাকে সেভ করার, কিন্তু আপনি সেটার কারণে উত্তেজিত হয়ে তাকে মাইরা ফেললে এটা কিন্তু তখন হচ্ছে কি আপনার হচ্ছে কালপাবল হোমোসাইডার হবে না, তখন কিন্তু এটা মার্ডার হয়ে যাবে। কথা গেলে তার মানে ওই যে গ্রিভিয়াসনেসটা একটু বেশি আসে। এরপর 3 নম্বর হচ্ছে পাবলিক সার্ভেন্ট। দেখেন, কোনো পুলিশ অফিসার যদি আপনাকে ধরতে আসে, আপনি করলেন কি পুলিশ অফিসার ধরতে আসে কি আপনার মাথা গরম হয়েছে, আপনি পুলিশ অফিসারকে মেরে দিচ্ছেন। এখন ভাই সে তো পাবলিক সার্ভেন্ট। ওকে, এখন আপনি তাকে মারলে তার ডিউটি যেটা আছে, যদি তার ডিউটিটা লিগ্যাল হয়, মানে লফুল ডিউটি হয়, ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে পাবলিক সার্ভেন্টের মাথায় রাখতে হবে ডিউটিটা অবশ্যই লফুল হতে হবে, মানে তার যদি ডিউটি, এবং সেই ডিউটিটা যদি সে একটু এক্সিডও করে, মানে একটু বেশি মানে যতটুকু ডিউটি তার চেয়ে যদি একটু বেশি এনফোর্স করে, সেক্ষেত্রে আপনি তাকে মার্ডার করতে পারবেন না। এখন অনেকেরই কোশ্চেন হচ্ছে ভাই পাবলিক সার্ভেন্ট বলতে তো সবাইকে বোঝায়। এখন ধরেন একজন আমাকে এসে যে একজন যে কোনো একটা সরকারি চাকরিজীবী ব্যক্তি যদি আমাকে এসে ধরতে আসে, তাহলে কি আমি এসে তাকে হচ্ছে যে ওই যে পাবলিক সার্ভেন্ট হিসেবে তাকে মারতে পারবো না, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে শুধু পাবলিক সার্ভেন্ট যদি তাকে ধরেন আপনাকে কেউ ধরতে চাচ্ছে, সেটা যদি তার লিগ্যাল ডিউটি হয়, এবং সে যদি সেটার পাওয়ার একটু যতখানি খাটানোর কথা তার যদি বেশিও খাটায়, সেক্ষেত্রে আপনি তাকে মারতে পারবেন না। কথা গেলে ওকে। এরপরে যেটা আমরা বলছি যেটা হচ্ছে সাডেন ফাইট। সাডেন ফাইট ব্যাপারটা কি, হঠাৎ করে আপনার বন্ধু এবং আপনার সাথে খুব গলায় সম্পর্ক, কিন্তু হঠাৎ করে তার উপরে আপনার রাগ হয়ে গেল, আপনি করলেন কি তার হচ্ছে যে আপনার পাশে একটা দা ছিল, দা দিয়ে তার দিলেন তাকে শেষ করে। এখন কথা হচ্ছে এই যে সাডেন ফাইট, এখানে আপনার কিন্তু পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। কথা বুঝেন, এই পাবলিক সার্ভেন্টকে যখন মারবেন, সেটা হচ্ছে তার যদি লিগ্যাল ডিউটি থাকে, কিন্তু তাকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে কিন্তু সেটার কালপাবল হোমোসাইড হবে না, সেটা কিন্তু মার্ডার চলে যাবে। ওকে, এরপর সাডেন ফাইট, যখন আপনি কাউকে যদি হঠাৎ করে কারোর সাথে মারামারি লাগলো, ওকে, এখন আপনি হচ্ছে যে ওই যে বন্ধুকে দা দিয়ে কেটে ফেললেন। এখন কথা হচ্ছে যে আপনার তো তারকে মারার যদি কোনো ইন্টেনশন না থাকে, মানে প্রিভিয়াস কোনো ইন্টেনশন না থাকে, তাহলে আপনি আসলে অনেকটা কি আবেগের বশবর্তী হয়ে গেছেন, রাগ সামলাইতে না পারে তাকে সাডেন ফাইটের কারণে মেরে গেছেন, এবং সেখানে আপনার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। যদি এমন হয়, সেক্ষেত্রে সেটা আর মার্ডার হবে না, কারণ আপনি জানতেছেন যেহেতু আপনি এটা কোনো পূর্ব পরিকল্পনা নেই, আপনার এই যে কাজটা, এটার একটু মানে যে গুরুত্বটা বা কি বলছে এটাকে গ্রিভিয়াসনেসটা একটু কমে গেছে না। তো গ্রিভিয়াসনেস যখনই কমে যাবে, আমরা তো তখনই বলছি এটা কালপাবল হোমোসাইড হবে। তার মানে আমরা বুঝতেছি যে সাডেন ফাইট যেটা আছে, এটা কি হবে, এটা একটা কালপাবল হোমোসাইডের ভিতরে পড়বে, এটা মার্ডারের ভিতরে পড়বে না। কিন্তু কথা হচ্ছে কি এখানে অবশ্যই ইন্টেনশন থাকতে পারবে না, মানে প্রিভিয়াস কোনো ইন্টেনশন থাকতে পারবে না। ওকে, এরপর হচ্ছে কনসেন্ট। কনসেন্টের ব্যাপারে এটা কীরকম হইতে পারে ভাইয়া, ধরেন আপনি একজন সোলজার, মানে হচ্ছে আর্মির সৈনিক, তো আপনি হচ্ছে যে যুদ্ধ করতে গেছেন। সো যুদ্ধ করতে যাওয়ার সময় হঠাৎ করে আপনার হচ্ছে কোনো একটা বন্ধুর গায়ে গুলি লেগে গেছে। ওকে, এখন আপনি যখন দেখতেছেন ওকে আনতেছেন, ও বলতেছে বন্ধু এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে মেরে ফেলো। ওকে, আপনি ওর কষ্ট দেখে আপনারও খুব কষ্ট লাগলো, আপনি ওকে মেরে ফেললেন, তাহলে তখন আপনি কনসেন্ট অফ ভিকটিমের আপনি তাকে কী করতে পারবেন, মেরে ফেলতে পারবেন। সেক্ষেত্রে সেটা কিন্তু শাস্তি তো পাবেনি, যখন মার্ডার যেহেতু করছেন শাস্তি তো পাবেনি, কিন্তু সেটা আপনার কালপাবল হোমোসাইড হবে, মার্ডার হবে না। ওকে, আর যদি ধরেন এখন কথা হচ্ছে আপনি ধরেন কনসেন্ট নিলেন, একটা বাচ্চা মেয়েকে আপনার হচ্ছে ধরেন কোনো একটা বাচ্চা মেয়ে, ওকে কেউ ধর্ষণ করলো, ওর বয়স হচ্ছে ধরেন 16 বছর। এখন আপনি ওর কষ্ট দেখে আর ও বলতেছে আপনাকে ভাইয়া আমাকে তো ধর্ষণ করছে, এখন আমি মানে থাকতে পারতেছি না, এখন আপনি আমাকে মেরে ফেলান, মানে আমি এই ব্যথা সহ্য করতে পারতেছি না। ওকে, এখন আপনি যদি তাকে মেরে ফেলেন, এখন কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে একজন 16 বছরের বাচ্চা, সে কনসেন্ট দেওয়ার তার কোনো মানে অধিকার আইন মতে সে কনসেন্ট দেওয়ার জন্য উপযোগী না। ওকে, ওই যে ডলি ইনক্যাপাস বলি না, সো অপরাধ করতে অক্ষম, আর এখানে হচ্ছে সে কনসেন্ট দিতে অক্ষম। ওকে, সো সেক্ষেত্রে আপনি তাকে চাইলেও মারতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি 18 বছরের কাউকে তার কনসেন্টেও মেরে ফেলেন, তাহলে সেটা কিন্তু মার্ডারে চলে যাবে, সেটা কালপাবল হোমোসাইডে থাকবে না। কথা গেলে ওকে, তাহলে আমরা কোনো কিছু কালপাবল হোমোসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমরা কি বলছি, আমরা আমাদের মাথায় রাখতে হবে আমরা 5টা জিনিস খেয়াল করবো। যদি গ্রিভিয়াস এবং সাডেন প্রভোকেশন থাকে, মানে হঠাৎ করে সে অতি রাগ হয়ে সে কইরে গেছে, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, এটাকে কালপাবল হোমোসাইড হয়ে মারা হবে না। তারপর হচ্ছে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, কেউ হচ্ছে যদি প্রাইভেট ডিফেন্স করার রাইট আছে, কিন্তু আমি সেটার ক্ষেত্রে আমি হচ্ছে যে তার রাইট ভায়োলেট করে যদি তাকে মারতে যাই, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু মার্ডার হয়ে যাবে, তাহলে সেটা কালপাবল হোমোসাইডে যাবে না। এরপর হচ্ছে পাবলিক সার্ভেন্ট, কোনো পাবলিক সার্ভেন্টকে যদি আমি মেরে ফেলি, তাহলে
সেটা যদিও আমার ইন্টেনশন তত একটা প্রগর ছিল না, বা সাডেন প্রভোকেশনের কারণে, মানে হঠাৎ রাগই আমি যদি তাকে মেরে ফেলি, তারপরেও ওই যে আপনার পাবলিক সার্ভেন্টকে মারছে, যে কারণে সেটা কি হোমিসাইড না হয়ে, কালপাবল হোমিসাইড না হয়ে কী হবে, মার্ডার হয়ে যাবে। এরপরে হচ্ছে যে সাডেন ফাইট, যদি কারোর সাথে হঠাৎ করে মারামারি লাগে এবং সেখানে যদি আমার ইন্টেনশন না থাকে, প্রিভিয়াস কোনো ইন্টেনশন বা প্ল্যান না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কী হয়ে যাবে, সেটা কিন্তু মার্ডার হবে না, সেটা কালপাবল হোমিসাইড হিসেবে পড়বে। এবং কনসেন্ট, একটা ভিকটিমের কনসেন্টের ক্ষেত্রে কী হবে, একটা ভিকটিমের কনসেন্টের ক্ষেত্রে আমরা বুঝতেছি যদি কনসেন্টটা হয় 18-র উপরে কারো কনসেন্ট নেই, এবং সে যদি এমন মানে কনসেন্টে যদি আমি তাকে মেরে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা কালপাবল হোমিসাইড হয়ে যাবে, মার্ডার হবে না। কিন্তু 18 বছরের নিচে যদি কেউ হয়, তাকে আমি কনসেন্টে মারি, উইথ কনসেন্ট আর উইদাউট কনসেন্টে, সেটা কিন্তু মার্ডার হয়ে যাবে। ওকে, সেখান থেকে আমরা মার্ডার এবং কালপাবল হোমিসাইডের পার্থক্যটা বুঝলাম। তাহলে পার্থক্য বুঝে আসলে লাভটা কি আইনের ক্ষেত্রে? দেখেন, আপনার যেহেতু কালপাবল হোমিসাইড আমরা এইটা পইরা বুঝলাম যে কালপাবল হোমিসাইডের তুলনামূলক একটু কম, মানে হচ্ছে যে আপনার কি একটু এগ্রেসিভনেসটা একটু কম, দ্যাটস দ্য রিজন আপনার কালপাবল হোমিসাইডের শাস্তি হচ্ছে যে কম, যেটা অ্যারাউন্ড হচ্ছে যে যাবজ্জীবন অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড, অথবা হচ্ছে আপনার হচ্ছে জরিমানা হতে পারে। কিন্তু আপনার মার্ডারের ক্ষেত্রে দুইটাই শাস্তি, হয় আপনাকে মৃত্যুদণ্ড দিব, অথবা কি দেবে, অথবা যাবজ্জীবন দেবে। কিন্তু রিসেন্ট সময় আমরা সবাই জানি যে মৃত্যুদণ্ডগুলো একটু আদালত দেওয়া কমাই দিচ্ছে, কারণ তারা এটা পজিটিভ লয়ের অ্যাগেন্সে ভাবে। কারণ আমরা জানি আইনগুলো মূলত তৈরি করা হয় মানুষকে রিফর্ম করার জন্য। ওকে, আর এই ফাঁসি দিলে মূলত এটা দৃষ্টান্ত সৃষ্টি, বা মানে এখন সেই দৃষ্টান্ত সৃষ্টিমূলক শাস্তিগুলো খুব কমাই আইনা রিফর্মেটিভ শাস্তিগুলোতে বর্তমান যে বিশ্বগুলো বা পজিটিভ লগুলো বিশ্বাস করে, যে কারণে আপনার হচ্ছে মৃত্যুদণ্ডকে তেমন একটা কার্যকর হয় না। সো আপনাদের জন্য সবারই এটা হোমওয়ার্ক, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আপনাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আসলে কী হবে। ধরেন একজন ব্যক্তি, ওকে, সে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে গেল, আপনার হচ্ছে ধরেন কিতে চলে গেল, আপনার কোন জায়গায়, ধরেন আপনার কক্সবাজারে ঘুরতে চলে গেল। তো যখন সে শিপে ছিল বা আপনার জাহাজে ছিল, তখন হঠাৎ করে একদল ডাকাত দল সেই নৌকার উপরে হামলা করলো। ওকে, সো এখন যখন ডাকাত দল হামলা করলো, সে বুঝতে পারলো যে না, আসলে এটা তো হামলা করতেছে, এটা খুব ভয়ঙ্কর। সে করলো কি, দুইটা কাজ করছে। প্রথম কথা হচ্ছে সে ডাকাতকে মেরে ফেলছে। এখন বলেন এটা কি? প্রথম কথা, ডাকাতকে যদি সে মেরে ফেলে, এটা তো তার হচ্ছে যে প্রাইভেট ডিফেন্সে সে দিতে পারে, মানে ওই এক্সেপশন, জেনারেল এক্সেপশনে পড়ে গেছে। তার মানে এটা কি, সে হোমিসাইড হয়েছে, কিন্তু এটা কি লফুল হোমিসাইড হয়েছে। সেক্ষেত্রে এখানে তার কোনো শাস্তি বা এখানে মার্ডার বা কালপাবল হোমিসাইড সে কোনোটাই করে নাই। দ্বিতীয় যে কথাটা আছে, সে করলো কি, সে বুঝতে পারলো যদি ডাকাত আইসা পড়ে তাহলে তার মেয়েকে মেরে ফেলতে পারে, যেখানে সে তার একটা কন্যা শিশুকে, ওকে, তার কন্যা শিশুকে সে মেরে ফেললো, যেটার বয়স হচ্ছে ধরেন 12 বছর। 12 বছরের একটা কন্যা শিশু বি, সেই বিকে মেরে ফেললো শুধু এই ভয়ে যে যদি ডাকাত তারে ধরে এই মেয়েকে ধর্ষণ করতে পারে বা মেরে ফেলতে পারে। সো এই ভয়ে সে করলো কি, বিকে মেরে ফেললো, মানে তার মেয়েকে মেরে ফেললো ডাকাতদের কাছ থেকে বাঁচার জন্য। এখন আপনি বলেন, এই যে বিকে মারছে, এটা কি কালপাবল হোমিসাইড হবে নাকি মার্ডার হবে? ওকে, সো যারা যারা জানেন অবশ্যই কমেন্টে আনসারটা জানাই দেবেন। আর দ্বিতীয় আরেকটা ফ্যাক্ট দিচ্ছি, সেই দ্বিতীয়টা ফ্যাক্ট হচ্ছে, ধরেন একজন ব্যক্তি হচ্ছে এ, সে করলো কি, আইনের একজন ব্যক্তি, সে করলো কি, তার কে ধরতে গেল, একজন আইনের ব্যক্তি, সে করলো কি, একজন আসামিকে ধরতে গেল। আসামি হচ্ছে বি, সেই বি আসামিকে ধরতে যেয়া সে হচ্ছে হঠাৎ করে বিকে লক্ষ্য করে গুলি মারলো। ওকে, মানে ওয়ারেন্টেড আসামি, তাকে গুলি মারার পারমিশন ছিল, সে একে ধরতে যেয়ে করলো কি, একে গুলি লক্ষ্য করে সে হচ্ছে বিকে লক্ষ্য করে গুলি মারলো, কিন্তু বাই চান্স গুলিটা লেগে গেল সি এর গায়ে এবং সি সেখানে মারা গেল। এখন বলেন, এই যে সিকে মারছে, এটা কি মার্ডার হবে নাকি কালপাবল হোমিসাইড হবে? সো যারা যারা অবশ্যই অ্যান্সারটা জানেন কমেন্টে জানাই দেবেন। আর এরকম যদি আরও ভিডিও চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।